এর মধ্যে কোন খাবার নাই, 3 দিন হলো ঘরের মধ্যে কোন আগুন জ্বলে না। রে আলী, কিছুই নাই, কি দিব? বিয়ের সময় আব্বা যে আমারে আব্বার পরনের একটা চাদর দিয়েছিল, এই চাদরটা মদিনার বাজারে যা বিক্রি কইরা যা পাও আমার আচার হোসাইনের জন্য খাবার নিয়ে আসো। মদিনার বাজারে আইসে গো উঁচু টিলার উপরে দাঁড়ায়া আলী ডাক দি কই রে মদিনার লোকেরা, কে আছো? আমার শ্বশুর আব্বার পরনের চাদর নিবা, বিক্রি করব রে। আলীর এলান শোনার পরে মদিনার লোকজন ভিড় জমাইতেছে, ভিড়। কে নেবে, কে দাম করবে? আল্লাহর নবীর চাদর তো দাম দিয়ে মূল্য দেওয়া যাবে না। কে দাম করবে রে, কে দাম করবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দীর্ঘক্ষণ চলে যায়, চাদর কেউ কেনে না, দাম কেউ তোলে না। হঠাৎ করে একজন দাম করে, রে আলী 6 দেরহাম আছে। দেরহাম না বুঝলাম, 6 টাকা আছে। কয় টাকা? 6 টাকা আছে রে আলী। ও আলী, এই 6 টাকায় যদি তুমি আমারে দাও তাহলে দাও, না হলে আল্লাহর নবীর চাদর নেওয়ার সাধ্য নাই। আলী 6 টাকায় নবীর চাদর বিক্রি করলো। কয় টাকায়? এ জোরে কোন, কয় টাকায়? 6 টাকায় নবীর পরনের চাদর বিক্রি করলো আলী। চাদর বিক্রি করার পরে 6 টাকা দিয়ে কিছু খাবার নিয়া আলী গন্তব্যের দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক গড়ায়া গড়ায়া কান্দে আর কয়, রে আলী, আলী রে 3 দিন হলো খাই না আলী, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। তোমার কাছে যদি কিছু থাকে রে আলী, আল্লাহর রাস্তে দাও, যদি না দাও আমি কলিজা ফাটিয়া মরিয়া যাব। আলী চিন্তায় বিমগ্ন হয়ে গেল। আমার ঘরে খাবার নাই, কলিজার টুকরা হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট। আলী চাদর নিয়ে এলো, ফাতেমা দিল, বাবার চাদর বিক্রি করলো, 6 টাকার খাবার নিল। এই খাবারটা নিয়ে বাড়ি যাবে, সন্তানদেরকে খাওয়াবে। রাস্তার মধ্যে এক ভিক্ষুক দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, আলী রে, নাই খাবার, যন্ত্রণায় আছি, যদি না দাও ক্ষুধার যন্ত্রণায় মরে যাব। যা আছে আল্লাহর রাস্তে দিয়ে দাও। যখন আল্লাহর রাস্তে হাত পাতাইছে, আল্লাহর রাস্তে যখন আল্লাহর রাস্তে হাত পাতায় যখন বলছে, আলী সঙ্গে সঙ্গে 6 টাকার খাবার দিয়ে দিছে ভিক্ষুকের কাছে। এই যারা কয় নাই, জবান বন্ধ করবো নাকি? জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কি রে বাঙালি, সুবহানাল্লাহর ফজিলত করলাম তাও সুবহানাল্লাহ কয় না। লাভে নোয়াও বই, বিনা লাভে তুলেও বই না বাঙালি। কথা ঠিক না ঠিক কর? আমি কোতে কোতে গলা ভেঙে যায় আর বসে একটু জোরে জোরে সুবহানাল্লাহ কোনটা কি হয় না? কন মাঝে মাঝে এরকম না করলে হয় না। কথা ঠিক না ঠিক কর? চলবে? হাসান হোসাইনের জন্য খাবার দিয়ে দিল ফকিরের কাছে। এক ভিক্ষুকরে দেওয়ার পরে আল্লাহর নবীর জামাতা হযরত আলী চিন্তা করে আর সামনের দিক যায়, চিন্তা করে আর সামনের দিক যায়। আমি যে দিলাম খাবার, ফাতেমা তো মনে হয় রাগ করবে, আর যদি না দিতাম তাও তো ফাতেমা আবার এগিয়ে বসত, এই জন্য দিয়ে দিলাম, কি করব? রাস্তার মধ্যে একজন ডাক দিয়ে বলে, ও আলী, উটের ব্যবসা করবা নাকি? আলী রে, উটের ব্যবসা করবা নাকি? ও ভাই, উটের ব্যবসা করব, আমার কাছে তো টাকা নাই, কেমনে উটের ব্যবসা করব? কয়, তুমি না বিশ্ব নবীর জামাই, এই জন্য আমি তোমারে বাকিতে ব্যবসা দিমু। কিসে ব্যবসা? এই ধরো উটের লাগাম নাও, উটের লাগাম ধরো, এই উটের দাম 100। কয়শো? 100 টাকা দিও তুমি। উট বিক্রি করার পরে আমার 100 টাকা দিও, ধরো তোমার বাকিতে ব্যবসা দিলাম।
হযরত আলী উটটা নিল বাকিতে, নেওয়ার পরে সামনের দিক যাচ্ছে। আমি বাকিতে যে উট নিলাম এই উট কিডা নিব না নিব চিন্তা সামনের দিক করে এগোয়। কিছু দূর যাওয়ার পরে এক আল্লাহর বান্দা ডাক দে কয়, আলী রে, তুমি যেমন দেখতে সুন্দর, তোমার হাতের লাগাম ধরা উটটাও দেখি তেমন সুন্দর। আলী রে, যদি তুমি চাও তাহলে তোমার হাতের উটটা আমি নিতে চাই, দিবা নাকি? আলী কয়, ব্যবসা যখন করার জন্য নিছি আমি তো বিক্রি করব, বলো তুমি দাম কত দিবা? আলী রে, তুমি বিশ্ব নবীর জামাই, ও আলী, তোমার হাতের উটের মূল্য আমি দিতে পারবো না, আমার কাছে 160 টাকা আছে, যদি দাও তাহলে উটটা দিয়ে দাও, 160 টাকা তুমি নিয়ে নাও। আলী 160 টাকার উটটারে বিক্রি করলো। উট 160 টাকায় বিক্রি করার পরে পিছনে আবার আলী দৌড়ায় যায়, কয়, ভাই, এই যে ধরো 100 টাকায় তোমার থেকে উট নিয়েছিলাম, এই ধরো তুমি 100 টাকা নাও। বাকি উট পরিশোধ করার পরে থাকে আলীর কাছে কত? 60 টাকা। জোরে কোন, কয় টাকা? 60 টাকা দিয়া হাসান হোসেনের জন্য খাবার কেনার পরে আলী যখন ঘরে চলে গেল, ঘরে চলে যাওয়ার পরে আলী এই সমস্ত বর্ণনাগুলো দিয়ে দিল, ঘটনা বলল ফাতেমার কাছে। ফাতেমার কাছে বলার পরে ফাতেমা কয়, আলী রে, বিষয়টা বড় অদ্ভুত লাগে, সকালে চলো আমি আব্বাজানের কাছে যাইয়া, নবীর কাছে যাইয়া এই বিষয়টা বিস্তারিত খুলে বলবো। সকালবেলা সুবহে সাদিকের পরে নবীর হুজরাখানার মধ্যে হাসান আর হুসাইনের মা হযরতে ফাতেমা, হযরতে আলী দুজনে চলে গেল। মুসলমান দিলটা লাগাও, বয়নে মনোযোগ দিয়ে দাও। আল্লাহর নবীর হুজরাখানার মধ্যে ফাতেমা যখন আগে ঢুকলো, আলী যখন কদম ফেলবে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া আলী রে ডাক দে, কয়, আলী রে, গতকাল উটের ব্যবসায় লাভ কেমন হলো? এই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী, গতকাল উটের ব্যবসায় লাভ কেমন হইল? আলী তো হতভম্ব হলো, হাই, গতকাল উটের ব্যবসার লাভের খবর নবী কেমনে জানে? এর মধ্যে রহস্য আছে। জোরে কও সুবহানাল্লাহ। এই ওয়াজ কবুল হইতেছে, আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ডাক দেখো, আলী রে, উটের ব্যবসায় লাভ কেমন হলো? আল্লাহর নবীর সামনে আলী যা বসলো, ফাতেমাও বসলো। আল্লাহর নবীর কাছে আলী বিস্তারিত বর্ণনা দিল। আলী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পয়গম্বর, গতকালের উটের ব্যবসায় লাভ আপনি জানেন কেমনে? আল্লাহর নবী কয়, রে আলী, আমি গায়েবের খবর জানি না, আল্লাহ খবর আমার কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আমার পরনের চাদর যখন মদিনার বাজারে যখন বিক্রি করার জন্য তুমি গেলা, মদিনার বাজারে যখন বিক্রি করার জন্য গেছ, আমার পরনের চাদর মাখলুকের কাছে থাকুক, এটা আল্লাহ চায় নাই। আমার চাদরের মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা জিবরিলের মাধ্যমে 6 টাকায় আমার চাদর তোমার কাছ থেকে কিনাইছে। জোরে জোরে জোরে। আলী, 6 টাকায় যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার কাছ থেকে চাদরটা ক্রয় করেছে, ক্রয় করার পরে জিবরিল এই চাদরটা আল্লাহর জান্নাতে সংরক্ষিত রেখেছে। আমার চাদর দুনিয়ার কোন মাখলুকের কাছে থাকুক, এটা আল্লাহ চায় নাই রে। এই জন্য জিবরিলের মাধ্যমে আমার চাদর নিয়েছে। কিছু দূর যাওয়ার পরে হযরতে জিবরিল আবার মিসকিন সাইজা রাস্তার মধ্যে পড়ে গেছে। ডাক দে কয়, আলী, কিছু যদি থাকে তোমার কাছে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলী রে, আল্লাহর রাস্তায় যখন 6 টাকার খাবার তুমি আল্লাহর রাস্তায় যখন তুমি দান করেছ, কি করেছ? 6 টাকার খাবার যখন তুমি দান করলে, তার মানে 6 টাকায় দান করলে। রে আলী, আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহ রাস্তায় যারা সদকা করে, 1-এ 10, কিসে 10?
কথা কয় না? 1 টাকা দান করলে আল্লাহ দেয় কত? 10 টাকা। জোরে কয় না? 10 টাকা। 1 টাকা দান করলে আল্লাহ দেয় 10 টাকা। তুমি যে আল্লাহ রাস্তায় দান করছো, তোমার ঘরে খাবার নাই, আমার চাদর বিক্রি করে হাসান হোসেনের জন্য খাবার করাই তুমি করলে, এই 6 টাকা যে তুমি দিয়ে দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে নাই তাও তো জানে, কিন্তু 1-এ 10 তুমি যে 6 টাকা আল্লাহ রাস্তায় দিছ, এই 10 টাকা আল্লাহ লাভ্যাংশ তো তুমি পাওয়ার হকদার। ঠিক কি ঠিক না বলো? এই 6 টাকার 1-এ 10 60 টাকা তুমি পাইবা কেমনে? এই জন্য চিন্তা নিয়ে সামনে এগোচ্ছিলে, আবার ঘুরিয়ে মিসকিন জিবরিল সামনে, মিসকিন থেকে উঠিয়ে জিবরিল সামনের দিকে জান্নাতের একটা উট নিয়ে যায় তোমার কাছে, কয় আলী রে, উটের ব্যবসা করবা নাকি? নাই তোমার কাছে টাকা, জিবরিল তোমাকে বাকিতে 100 উট দিল, ও আলী ধরো, আমি তোমার সাথে 100 টাকায় বাকিতে ব্যবসা করলাম। আবার এই দিক দিয়ে ঘুরিয়ে জিবরাইল সামনে যায়, কয় আলী রে, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার লাগামের ঘোড়া তেমন সুন্দর, ও আলী তুমি কি উট দিবানি, ব্যবসা করবানি রে আলী? তুমি বললা হ্যাঁ। এখন আল্লাহ পাক 1-এ 10-এর 60 টাকা তোমাকে দেবে কেমনে? বাকি তো আবার তুমি উট নিছো 100। এই জন্য জিবরিল এক কথায় তোমারে দিল, আলী রে 160 টাকা তোমারে দেব, তুমি কি উট দিবা? আবার তুমি 160 টাকা দিয়ে উট নেবার পরে যখন সামনের দিক চলিয়ে গেলা, আবার ওই রকম পিছন দিক দিয়ে ঘুরিয়া আবার জিবরিলের কাছে যায় বললা, ভাই 100 টাকায় উট নিয়েছিলাম বাকিতে, ধরো তোমার 100, এখন তোমার কাছে থাকে কত? জোরে কোন? 6 টাকায় 1-এ 10 আল্লাহ পাক দিবি তোমারে কেমনে টাকা? এই জন্য উটের ব্যবসার মাধ্যমে আল্লাহ তোমারে 6 টাকার 1-এ 10 60 টাকা আল্লাহ তোমার হাতে দিছে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রাস্তায় সদকা করলে 1-এ 10, কিসে 10? 1-এ 10। এইটা যদি না মানি তাহলে কিন্তু ঈমান থাকবে না। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে জোরাজুরি নাই, জুলুম নাই, এই জোর জবরদস্তি নাই। আপনার কাছে আমি মুসাফির, এই মোবারক মজলিসে আমি মুসাফির। আপনার কাছে 2টা হাত পাতিয়ে দিয়ে কই, এই যুব সমাজের লোকে